নমস্কার, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। দীর্ঘদিন থেকেই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট স্থগিত রয়েছে, অর্থাৎ প্রায় 3 থেকে 4 বছর ধরে পঞ্চায়েতের কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2024 সালে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হবে তার একটা নোটিফিকেশন এসেছিল এবং 25-এ অনলাইনে প্রত্যেকের একটা প্রোফাইল খোলার আবেদন করা হয়েছিল, কিন্তু তারপরে পঞ্চায়েতের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবার সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইন্ডিকেট এসছে যে দ্রুত পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে। এবার আমরা জানবো যে আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন দিলীপ ঘোষ মাননীয়, তিনি একটি বার্তা দিয়েছেন যে পঞ্চায়েতে দ্রুত রিক্রুটমেন্ট হতে চলেছে। প্রায় 6,500টি পদে রিক্রুটমেন্ট হচ্ছে পঞ্চায়েতে। তো এটা একটা খুবই ভালো খবর, আমরা যারা চাকরি পরীক্ষার জন্য আবেদন করছি বা যারা চাকরির জন্য এখনো প্রিপারেশন নিচ্ছে বা তোমরা নিচ্ছ তাদের জন্য খুবই ভালো। তো আমরা এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের পুরো প্রসেসটা আমরা জানবো, অর্থাৎ যে পঞ্চায়েতের শিক্ষাগত যোগ্যতা, কোন কোন ধরনের পরীক্ষা হয়, কেমন পরীক্ষা হয়, কবে থেকে আবেদন হবে, সেটা আমরা জানবো। তো আমাদের নতুন সরকার গঠন হবার সঙ্গে সঙ্গেই আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি একটি বার্তা দিয়েছেন যে দ্রুত পঞ্চায়েত রিক্রুটমেন্ট হবে, বিভিন্ন পদে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলেছে। প্রথমত আমরা অষ্টম শ্রেণী থেকে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়। তো আমরা যে পদ এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার আমরা আলোচনা করি। এবার আমরা এখানে দেখে নিই কোন কোন বিষয় রয়েছে অষ্টম শ্রেণীতে যে কোন কোন পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস থাকলে যেগুলো আবেদন করতে পারবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপর পঞ্চায়েত সমিতির পিয়ন এবং গ্রুপ ডি জেলা পরিষদে করতে পারবে। তাহলে অষ্টম শ্রেণীতে কত থাকলো? অষ্টম শ্রেণীতে এই 3টে বিষয় আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণীতে 3টে বিষয় কি কি? গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতির পিয়ন এবং গ্রুপ ডি জেলা পরিষদে অষ্টম শ্রেণী পাস থাকলে। এবং মাধ্যমিক পাস থাকলে কোন কোন বিষয়ে আবেদন করা যাবে? মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে মাধ্যমিক পাস থাকলে আপনার হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আপনার আবেদন, অর্থাৎ আপনি সেই পরীক্ষা বসতে পারবেন, আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস থাকলে। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন বিষয় রয়েছে, অর্থাৎ কোন কোন পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে যেটা রয়েছে, উচ্চ মাধ্যমিকে দেখে নিই উচ্চ মাধ্যমিকে কি কি রয়েছে। উচ্চ মাধ্যমিকে ডাটা এন্ট্রি অপারেটর, খুবই একটি বড় পদ, ডাটা এন্ট্রি অপারেটর। কম্পিউটার সার্টিফিকেট এবং টাইপিং স্পিড অবশ্যই এর জন্য লাগবে। আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনার একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সঙ্গে আপনার টাইপিং স্পিড থাকা চাই। এরপর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ এখানে ইংরেজি বাংলায় টাইপিং স্পিড অবশ্যই আপনার জানা দরকার এবং সেটা আপনাকে পরীক্ষার সময় সেটা আপনার টাইপিং টেস্ট দেখে নেবে। আর গ্রাম পঞ্চায়েত সচিব, সাধারণ উচ্চ মাধ্যমিক পাস হলে পরে আপনি গ্রাম পঞ্চায়েত সচিব পদে আপনি আবেদন করতে পারবেন। এবার হচ্ছে স্নাতক এবং ডিপ্লোমা। স্নাতক পদ হলে পরে আপনি কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন স্নাতক পদের জন্য? স্নাতক হলে পরে আপনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার কি কি যোগ্যতা লাগবে? স্নাতক এবং কম্পিউটার ডিপ্লোমা। তারপরে হচ্ছে নির্মাণ সহায়ক, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা অবশ্যই থাকা চাই। আর ব্লক ইনফরমেশন অফিসার অর্থাৎ আইটি, কম্পিউটার সায়েন্স অথবা বিসি এর আপনার তখন অবশ্যই কোয়ালিফিকেশন থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার সায়েন্স, আইটি বা বিএসসি এর কভার থাকতে হবে। অর্থাৎ স্নাতক স্তরে কোনটি 3টি পদ রয়েছে? একটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্নাতক এবং কম্পিউটারের ডিপ্লোমা। আর একটা রয়েছে নির্মাণ সহায়ক, সেটা রয়েছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা, এবং ব্লক ইনফরমেটিভ অফিসার যেটা আপনার আইটি, তারপরে কম্পিউটার সায়েন্স বা বিএসসি অবশ্যই থাকা চাই। এবং হচ্ছে নির্ধারিত বয়সসীমা, অর্থাৎ কোন বয়স থেকে আপনি আবেদন করতে পারবেন। স্বভাবতই 18 বছর থেকে আবেদন করা যায়। এখানে যারা আনরিজার্ভ রয়েছে 18 থেকে 40 বছর, আর ওবিসি 18 থেকে 43 বছর, এবং ওবিসি থাকলে পরে 3 বছরের ছাড়। এখানে সরকার আবার দিয়েছে প্রত্যেকে 5 বছরের জন্য ছাড় দিয়েছে। সরকার ঘোষণা করেছে যে প্রত্যেকে সরকারি পরীক্ষা আবেদনের জন্য এক্সট্রা আরো 5 বছর, অর্থাৎ অতিরিক্ত আপনারা আরো 5 বছর পাবেন। অর্থাৎ 40 বছর আর এখানে আপনার 5 বছর, অর্থাৎ আপনি 45 বছর। আর এখানে 43 বছর প্লাস 5 বছর আপনার থাকছে এখানটাতে ওবিসি। এসসি/এসটি 18 থেকে 45 বছর এবং আরো 5 বছর ছাড়, অর্থাৎ আপনি 50 বছর ছাড়, মানে 50 বছর হলে আবেদন করতে পারবেন। পিডব্লিউ যারা রয়েছেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী তারা বিশেষ ছাড় পান এবং প্লাস 5 বছরের আপনারা ছাড় পাচ্ছেন। এবং আবেদন কবে থেকে শুরু হবে? আবেদনটি খুব দ্রুত শুরু হতে চলেছে, কারণ সরকার যে বিভিন্ন তথ্য থেকে দেখা যাচ্ছে এবং সরকার এবং আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী যিনি বলছেন যে দ্রুত তার কোন কোন পঞ্চায়েতে কত পদ রয়েছে সেই পদ নিয়ে প্রায় 6,500টি বলেছেন তিনি পদ, এবং আরো বাড়তে পারে, অবশ্যই বাড়লে পারে, এবং দ্রুত আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকবেন, এবং এর যে পরে ভিডিও যে পঞ্চায়েতে যে আপনার কোন বিষয়ে সিলেবাস এবং কি পড়তে হবে, পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সম্পূর্ণ সিলেবাস নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপডেট থাকবেন। এখানে নানান ধরনের পরীক্ষা, আমার আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জেনারেল নলেজ এবং অঙ্ক বিভিন্ন বিষয় দেওয়া থাকে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। ধন্যবাদ।